এখন চলে এলাম হচ্ছে সালাদিন সিটিডেলে। এই এরিয়াতে এসেই কেন জানি মনে হচ্ছে আমি আর কায়রোতে নেই, আমি কোনো এক রাজার রাজ্যের মধ্যে এসে ঢুকে পড়েছি। এখানের দালান কোঠা, রাস্তাঘাট সব কিছুই যেন সব সময় সালাদিন আইয়ুবীকে স্মরণ করছে। সালাদিন আইয়ুবী এমন একজন মহান নেতা ছিলেন যিনি তৎকালীন ক্রুসেডারদের পরাজিত করে আজকের ইসরায়েলের দ্বারা বন্দি জেরুজালেমকে তিনি মুক্ত করেছিলেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে জেলখানার দিকে। এটা হচ্ছে সিটিডেলের জেলখানা। প্রত্যেকটা হচ্ছে জেলখানা। এই সুসজ্জিত জায়গাটা হচ্ছে মোহাম্মদ আলী পাশা মসজিদের বারান্দা এবং অজুখানা। এবার মোহাম্মদ আলী পাশা মসজিদের ভেতর ঢোকার পালা। ভেতরে প্রবেশ করলেই দেখা যায় প্রতিটি দেয়াল, প্রতিটি নকশা আর প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে শিল্পীদের অসাধারণ দক্ষতার ছাপ। মার্বেলের সৌন্দর্য, অলঙ্করণ আর আলো ছায়ায় খেলা পুরো পরিবেশকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এখন মনে হচ্ছে যেন আমি তুর্কির আয়া সোফিয়ায় এসেছি। খুবই সুন্দর। এটা হচ্ছে মসজিদের মিম্বার, যেখান থেকে ইমাম খুতবা প্রদান করতেন। এটা হচ্ছে সালাদিন সিটিডেল এবং এখান থেকে পুরা শহর সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরা কায়রো শহর। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পেছনে কিন্তু পিরামিড ছোট ছোট করে উঠে দিচ্ছে পুরা কায়রো শহর। আমার পেছনে হচ্ছে এটা গ্রেট সালাদিন সিটিডেল, যেটা পুরাপুরি আগিয়া সোফিয়া অর্থাৎ আয়া সোফিয়ার আদলে করা হয়েছে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে সে গিজার পিরামিড। এটা হচ্ছে সুলতান সুলেমান আল খাদেম মসজিদ, যেটা সুলতান সুলেমানের আমলে তৈরি করা হয়েছিল এবং এটা হচ্ছে প্রথম মসজিদ যেটা আসলে টার্কিশ যে মসজিদগুলা ওইগুলোর আদলে করা হয়েছে। তো এটা হচ্ছে সেই মসজিদ যেটা সুলতান সুলেমানের আমলে তার নেতৃত্বে করা হয়েছে। সেই উসমানীয় শাসনামলে 1528 সালে এর নির্মাণ কাজ শেষ হয়।